মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পহেলা ফেব্রুয়ারি শনিবার রাতে নতুন কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নতুন কমিটিতে মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হায়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম রিদ্ধা, যুবদলের সাবেক নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনকে নতুন কমিটির সদস্য করা হয়। মুন্সিগঞ্জ জেলা বিএনপির এ আহ্বায়ক কমিটি ঘোষণার পরে বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এর আগে ২০২১ সালের ২৫শে আগস্ট সাবেক এমপি মোহাম্মদ আব্দুল হাইকে আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকায় পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আজ সোমবার মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ঢাকাস্থ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, সদস্য ও জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ ৭১.টিভি।